এখানে আমি দুইটি কোল বালিশের জন্য কাপড় নিয়ে নিয়েছি, 2.5 গজ কাপড় নিয়েছি আমি, দুইটা কোল বালিশ। তো কাপড়টা আমি শুরু থেকে 6.5 ইঞ্চি কাপড়ে আলাদা করে কেটে নিচ্ছি। এটাতে আমি কুচি দেব রাউন্ডের ইয়াটা, তো 2 পার্ট করে নিলাম, কারণ আমি দুইটা কাপড় বানাচ্ছি, দুইটা কভার বানাচ্ছি, এই জন্য। আপনারা যদি একটি বানান তো একটার শুধু 6.5 ইঞ্চি, চারদিকে 6.5 ইঞ্চি করে নিতে হবে। দেখুন আমি 6.5 ইঞ্চি করে চারদিকে নিয়ে নিচ্ছি। 1 ইঞ্চি হবে অ্যালাউন্স সেলাইয়ের জন্য, আর 5.5 ইঞ্চি রাউন্ড থাকবে। এই পর্যায়ে ভিডিওটি যদি ভালো লাগে তো একটি লাইক দিয়ে দিবেন, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। আর যদি আমার ডেইলি লাইফস্টাইল দেখতে চান, তাহলে আমি কিভাবে চলি, আমার লাইফস্টাইল দেখতে চাইলে গ্রামের ব্যস্ত গৃহিণী চ্যানেলটা ভিজিট করতে পারেন। আর আপনাদের সুবিধার্থে আমি ডেসক্রিপশনে আমার লাইফস্টাইল বোর্ড চ্যানেলের লিঙ্কটা দিয়ে দিব। এভাবে রাউন্ড শেপ দিয়ে গোল করে কেটে নিতে হবে। দেখতে পাচ্ছেন আমি গোল করে কেটে নিয়েছি। এই যে এখানে দুইটি কাপড় বের হয়ে গেছে। আপনারা যদি একটি বানান তো একটি কাটবেন, আর আমি এখানে দুইটা বানাচ্ছি, দুইটা কাটতেছি। আর চারদিকে এইভাবে কাটমার্ক দিয়ে দিতে হবে, যাতে কুচিটা দেওয়ার জন্য চিহ্ন থাকে। দেখুন আমার কাটমার্ক দেওয়া শেষ। এখন আমি ওই যে বাকি কাপড়টা দিয়ে আমি রেশি বানাবো, পিতা বানাবো। তো পিতা বানানোর জন্য আমি 1.5 ইঞ্চি করে কাপড় নিয়ে নিব, মানে মাপ দিয়ে নিব। আর মাপ দেওয়ার প্রয়োজন হয় না, এমনিতে আন্দাজে বানানো যায়। তো আপনারা যদি মাপ দিয়ে বানাতে চান, একদম নতুন যারা, তারা মাপ দিয়ে নেবেন এভাবে 1.5 ইঞ্চি করে। তো আমি 4 পার্ট নিয়ে নিলাম। এটা পিঠা বানানোর জন্য কেটে রাখবো। তারপরে এখানে এই যে আমি মাপ দিয়ে রেখেছি, 2 ভাঁজ করে রাখছি। এখানে কাপড় আছে 40 ইঞ্চি, তো 2 ইঞ্চি অ্যালাউন্স লাগবে, 2 ইঞ্চি, 1/2 ইঞ্চি নিচে লাগবে কুচিতে, আর উপরে 1.5 ইঞ্চি লাগবে রেশার ঘর করার জন্য, পিতা ঢুকানোর জন্য 1.5 ইঞ্চি। তো 2 ইঞ্চি আমি আলাদা মার্ক করে কাট দিয়ে নিচ্ছি, আর নিচের থেকে শুধু আলাদা করে নিব। আর এটা হচ্ছে 2 গজ কাপড়, মানে 2 হাত বহরের 2.5 গজ কাপড়, দুইটা কোলবালিশের কভার হচ্ছে। এখান থেকে শুধু পার্ট কেটে নেব, এখানে আর কোনো কাটিং করতে হবে না, এটা এভাবেই থাকবে। শুধু মাঝখান দিয়ে একটা কাট মার্ক দিয়ে নিতে হবে, যাতে কুচি দেওয়ার জন্য সেলাইটা নিতে পারি। এখন আমি সেলাই করতে চলে আসলাম। দুনো পার্টের প্রথমে একটু জয়েন দিয়ে দিব, এই যে দেখতে পাচ্ছেন এভাবে লম্বালম্বি করে এক উল্টা দিক থেকে জোড়াটা দিয়ে দিব। 1.5 ইঞ্চি পরিমাণ সেলাই দিয়ে এটাকে আবার ব্যাক সেলাই নিয়ে নেব। একদম যেভাবে সেলোয়ারের পিতার ঘর করে ঠিক সেইভাবে আমি সেলাইটা দিয়ে নিব। 1.5 ইঞ্চি পরিমাণ সেলাই দিয়ে আবার 1 ইঞ্চি ফাঁকা রেখে বাকি সেলাইটা দিয়ে নেব। একদম পুরাটা নিচ পর্যন্ত আমি সেলাই দিয়ে আবার ডবল সেলাই দিয়ে দিব, কারণ জোড়া সেলাইগুলি সবসময় ডবল সেলাই দিতে হয়, এটাতে ডবল সেলাই দিয়ে নেবেন। ডবল সেলাই দেওয়া হলে এই যে একদম ফাটিয়ে এই যে অ্যালাউন্সটা দিয়েছিলাম ওই অ্যালাউন্সটা ফাটিয়ে এখানে গড়টা করে নিতে হবে, একটা সেলাই দিয়ে গড়টা করে নিতে হবে।
এই সেলাইটা উল্টা দিক থেকে হবে। দেখুন গড়টা করা শেষ। এখন আমি এই যে এখানে কুচি দিয়ে নিব। আর কুচির জন্য যে রাউন্ড শেপটা ছিল ওইটা হবে বাও পাটে, মানে ঠিক পাটে। আর যে জামা কোলবালিশের কাভারটার এটা হবে উল্টা দিকে, মানে ভিতর দিক থাকবে বাও সাইডটা, ঠিক সাইডটা। তারপরে এইভাবে কাটমার্কের সাথে মিশিয়ে কুচি দিয়ে আবার আরেকটা কাটমার্ক পর্যন্ত এই কুচিটা নিয়ে যেতে হবে। এভাবে চারদিক কাটমার্কের সাথে মিলিয়ে মিলিয়ে কুচিটা দিতে হবে। একদম কুচি এক জায়গায় বেশি এক জায়গায় কম এভাবে দেওয়া যাবে না, একদম অ্যাকুরেট ভাবে কুচিটা দিয়ে নিতে হবে। এই যে দেখেন এখানে সেলাইয়ের সাথে কাটমার্কের সাথে মিলে গেছে। তো এই সাইড থেকে আবার এই পাশ পর্যন্ত কাটমার্কের সাথে মিলিয়ে নিব। কুচি দেওয়া হলে এর উপরে দিয়ে আবার ডবল করে সেলাই দিয়ে দিতে হবে, দুইটা সেলাই হবে। এখন কুচি দেওয়া শেষ। এখন মুখের যে সেলাইটা হবে ফিতা ঢোকানোর জন্য এখানে আগে 1/2 ইঞ্চি অ্যালাউন্স ভেঙে নিতে হবে। এভাবে নখ দিয়ে ভেঙে নেবেন। যদি নখ দিয়ে না পারেন বা নতুন হন তাহলে আপনারা একটা এরকম 1/2 ইঞ্চি করে ভেঙে একটা সেলাই দিয়ে নেবেন মেশিনে, চাপ সেলাই। তারপরে আবার 1.5 ইঞ্চি পরিমাণে এভাবে 1 ইঞ্চি পরিমাণে ভেঙে নেবেন। এই যে 1 ইঞ্চি পরিমাণে রাউন্ড করে ফোল্ডিং করে এভাবে একটা সেলাই দিয়ে নিতে হবে। যে জায়গা থেকে পিতার গড় করছি ঠিক সেই জায়গা থেকে ধরেছি এভাবে। যে দেখুন 1/2 ইঞ্চি ভিতরে আর 1 ইঞ্চি অ্যালাউন্সের গড় রেখে এই সেলাইটা দিয়ে দিবেন। এখন আপনি দেখেন যে আমি পিতাটা জোড়া দিয়ে নিলাম। একটা পিতা জোড়া দিয়ে এভাবে দুইটা ভাঁজ দিয়ে সেলাই করে নিতেছি। এই যে এখানে 4 ভাঁজ, মানে দুই সাইডে 2 অ্যালাউন্স থাকবে আর মাঝখান দিয়ে একটা ভাঁজ দিব। এই যে এভাবে ভাঁজ দিয়ে সেলাইটা করে নিব। আমার সেলাই শেষ। এই যে দেখুন কি সুন্দর হয়েছে, কুচিও হয়েছে ভালো, একদম পারফেক্ট হয়েছে। তো এইভাবে আপনারা খুব সহজে সেলাই করে নিতে পারবেন বাড়িতে।